মাত্র একটি ডিম আর ময়দা দিয়েই তুলোর মতো তুলতুলে নরম এই নাস্তাটিকে সহজে আর ঝটপট বানিয়ে ফেলুন। তেল ছাড়াই স্বাস্থ্যসম্মত উপায়ে আজকে আপনাদেরকে একটি দারুণ মজাদার নাস্তা তৈরি করে দেখাবো, যেটা খেতে দুর্দান্ত মজার হয়। আশা করছি রেসিপিটি অনেক অনেক বেশি ভালো লাগবে। নাস্তা তৈরি করার জন্য প্রথমে একটি বোলের মধ্যে দিয়ে দিব 2 কাপ পরিমাণ ময়দা, হাফ চামচ পরিমাণ দিয়ে দিব লবণ, আর 1 চামচ পরিমাণ দিয়ে দিব চিনি। এখন প্রথমে ময়দার সঙ্গে লবণ আর চিনি ভালো করে মিশিয়ে নিব। একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার এই পর্যায়ের মধ্যে অ্যাড করে দিব ইস্ট। আর এরকম নাস্তাগুলোকে তৈরি করতে হলে অবশ্যই আপনার ইস্টের প্রয়োজন হবে। আমাদের কাছে কিন্তু আপনারা পেয়ে যাবেন সব থেকে ভালো ব্র্যান্ডের ইস্ট। আমাদের ইস্ট ব্যবহারের ফলে আপনাকে কিন্তু ঘন্টার পর ঘন্টা ডোটিকে রেস্টে রাখারও প্রয়োজন হবে না। মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যে কিন্তু ডো ফুলে যাবে। তো স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে বা হোয়াটসঅ্যাপে মেসেজ করে বা ইনবক্সে মেসেজ করে আপনারা কিন্তু আমাদের থেকে ইস্টটাকে নিতে পারবেন। তো ইস্টটাকে মিশিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে অল্প অল্প করে কুসুম গরম পানি দিব। এরপর ভালো করে মিশিয়ে নিব। সফট করে মাখার ফলে কিন্তু হাতের সঙ্গে এরকম আঠালোভাবে লেগে যাবে। তাই এই পর্যায়ে এখানে অ্যাড করে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তেল দিয়ে মেখে নেওয়ার ফলে কিন্তু এটা আর হাতের সঙ্গে লেগে যাবে না। এখন ঢেকে রেখে দিব প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য। এরপর চলে এলাম পরবর্তী স্টেপে। তার জন্য চুলায় একটি প্যান বসিয়ে এখন এর মধ্যে অ্যাড করে দিব প্রায় 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি প্রায় 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে হালকা করে ভেজে নিতে হবে। এই পর্যায়ের মধ্যে অ্যাড করে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি। তারপর পেঁয়াজের সঙ্গে হালকা করে একটু ভেজে নিতে হবে। এরপর এখানে অ্যাড করে দিয়েছি হাফ টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। এটি স্কিপ হয়ে গেছে, আপনারা অবশ্যই অ্যাড করে নেবেন। আদা রসুন বাটা ভালো করে একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম 1/4 টিস্পুন পরিমাণ মরিচের গুঁড়া আর 1/4 টিস্পুন পরিমাণ হলুদের গুঁড়া। 1/4 টিস্পুন পরিমাণ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া আর জিরার গুঁড়া। দিয়ে খুব ভালো করে মশলাগুলোকে কষিয়ে নিব। ভালো করে কষিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে একটি ডিম ভেঙে দিব। ডিমটিকে দেওয়ার পর এভাবে নেড়ে চেড়ে এরকম করে ক্রাম্বল করে নিতে হবে। এখন কিন্তু আমাদের নাস্তার জন্য ভেতরে পুরটা রেডি হয়ে গেছে। এরপর চলে এলাম পরবর্তী স্টেপে। এখন দেখতেই পাচ্ছেন আমাদের ডোটি কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে। মাত্র 15 মিনিটের মধ্যে কিন্তু ডোটি খুব ভালোভাবে ফুলে গেছে। এখন এই ডোটিকে মধ্যে এর ভেতরে থাকা বাতাসটিকে বের করে দিচ্ছে। এখন এই ডোটিকে 3টি ভাগে ভাগ করে নিব, বেলে নিব। আর বেলার জন্য অল্প একটু ময়দা ছড়িয়ে দিব, তাহলে বেলতে সুবিধা হবে, বোর্ডের সঙ্গে লেগে যাবে না। এখন চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে মোটা করে এটাকে বেলে নিতে হবে, পাতলা না আবার খুব মোটাও হবে না। এখন আমি এটার মাঝ বরাবর এভাবে কেটে নিব। কেটে নেওয়ার পর এখন একটা সাইড থেকে এভাবে পুর দিয়ে দিতে হবে। এরপর চারপাশে এভাবে একটু পানি লাগিয়ে দিব, যাতে করে মুখটা খুব ভালোভাবে সিল হয়ে যায়। খুব ভালো করে চেপে চেপে এটাকে সিল করতে হবে, যাতে এর মুখটা খুলে না যায়। আর সিল করার সময় কিন্তু অবশ্যই পানি লাগিয়ে নিতে হবে। তো এখন হয়ে গেছে। তো আমি এখানে যতটা পরিমাণে উপকরণ নিয়েছি আমার 6টি নাস্তা শেপ হবে। তো সবগুলোকে আমি সেমভাবে বানিয়ে নিয়েছি। এখন আমি এগুলোকে সেঁকে নিব, আর এগুলোকে আমি তেল ছাড়াই সেঁকে নিচ্ছি। তো চুলায় দেওয়ার পর প্রায় 1 মিনিটের মতো একটা সাইড সেঁকে নেওয়ার পর এখন উল্টে দিব অপর সাইডটিকে সেঁকে নেওয়ার জন্য। তো তেল ছাড়াই কিন্তু স্বাস্থ্যসম্মত উপায়ে এই মজাদার নাস্তাগুলোকে খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। চাইলে কিন্তু তেল ছাড়া এভাবেও খেতে পারবেন, আবার চাইলে উপর থেকে এভাবে একটু বাটার দিয়ে দিতে পারবেন, তাহলে কিন্তু টেস্ট এবং ফ্লেভার দুইটাই ভালো হয়। তো আমি উপর থেকে এভাবে একটু বাটার দিয়ে দিচ্ছি। বাটার না থাকলে আপনারা এখানে অল্প করে তেলও ব্যবহার করতে পারবেন, আবার চাইলে তেল ছাড়াও খেতে পারবেন। তো দুইটা সাইড ভালো করে একটু সেঁকে নেওয়ার পর এখন আমি এটাকে উঠিয়ে নিব। এই নাস্তাগুলোকে অতিথি আপ্যায়নে কিংবা সকাল বিকেলে নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনও ঝটপট তৈরি করে দিতে পারবেন। খেতে কিন্তু ভীষণ মজার হয়েছে। অবশ্যই রেসিপিটিকে ফলো করে বাসায় ট্রাই করবেন, দেখবেন সবাই পছন্দ করবে। আরও এরকমই সমস্ত নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই